গাইস দেখো আমরা এখন বেরিয়েছি একটা কাজে, অনেকক্ষণ আগেই বেরোনো মানে বেরিয়ে পড়েছিলাম, তো ভিডিওটা করা হয়নি। তো যাচ্ছি ইউটিউবের একটা কাজে, যাচ্ছি সেন্ট্রাল পার্কে। তো এখন আমরা আছি আনওয়াসা, প্রিন্স আনওয়াসা রোড। যেতে 1 ঘন্টা 45 মিনিট মতন লাগবে, কারণ এখানে সিগন্যাল অনেক কিছুই আছে, জানোই তো। মেনলি আমরা রুবি হয়ে যাচ্ছি, তো এখানে তো সিগন্যালের অনেকটা প্রবলেম। অভিষিক্তা রুবি হয়ে যাচ্ছি। তো আজকে সকালবেলা উঠে আমি ব্লগটা শুরু করতে পারিনি, কারণ হচ্ছে আমি বিপত্তারিণী মন্দিরে আজকে পুজো দিতে গেছিলাম। তো ওখানে তো মন্দিরে তো ফোন অ্যালাউড না, ক্যামেরা অ্যালাউড না, তাই জন্য আর করিনি, কারণ অঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল, ফোন নিয়ে কী করে করবো। তো ওখানে এসব ফোন ভিডিও করা কোনো অ্যালাউ করছিল না, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তাই যেতে যেতে রাস্তায় একটু চা খাবো, চা খেয়ে, কারণ সকাল থেকে এখনও চা আমরা খাইনি, তো বেরিয়ে পড়েছি। চা খেয়ে তারপর আবার রওনা দেবো, কারণ এখনও পর্যন্ত বৃষ্টি বাদলা কিছু নেই, এখনও আকাশটা মোটামুটি পরিষ্কার। যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছানোর চেষ্টা করব, কারণ যদিও ছাতা ক্যারি করেছি, মাঝ রাস্তায় বৃষ্টি এলে তো প্রবলেম। যতটা মানে তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি। তো উঠতে যাচ্ছি এখন আমরা লেক ব্রিজের দিকে চলে এসেছি। ওয়েদারটা ভীষণই ভালো, না রোদ না বৃষ্টি না বেশি মেঘলা, মানে খুবই সুদিং ওয়েদার। কতদিন পরে এই রাস্তায় এলাম, কতদিন পরে, তাই না? অনেকদিন পরেই সেন্ট্রাল পার্কে যাচ্ছি, আগে তো প্রায় যেতাম, কিন্তু এখন এই বৃষ্টির জন্য এত রোদ, আউটডোর করা ভীষণই টাফ, আউটডোরে কোনো কাজ করা। তো বৃষ্টির এত গরম ছিল, যেতে পারিনি, এত বৃষ্টির মধ্যে যেতে পারিনি। তো আজকে ওয়েদারটা দেখলাম যে ঠিকঠাক আছে, তো তার জন্য এই আজকেই বেরিয়ে পড়লাম। এখন চলো কাজটা করে আসি, এই করে করে যাওয়া হচ্ছে না। মানে বর্ষাকালে না গ্রিনারিটাই ভালো লাগে, মানে গাছপালার রংটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি এখন চা খেতে। এই জায়গাটার নাম কোথায়? হ্যাঁ, লেক কালীবাড়ি। তো আমি যে মানে একই রাস্তা দিয়ে আমি 10 বার গেলেও সেটা মানে আমার রাস্তার নাম মনে থাকে না, প্রথম কথা। মানে এটা আমার ভীষণ ব্যাড হ্যাবিট ছোটো থেকেই, এক রাস্তায় 10 বার গেলেও আমার রাস্তার নাম মনে থাকে না। তো লেক কালীবাড়ির এখানে এসছি চা খেতে। এটা তো রিফ্রেশমেন্ট, এটা তো দরকারি। কতক্ষণ চা খাইনি, চা খাওয়ার জন্য মনটা ছটফট করছিল। এখন একটু একটু হালকা হালকা রোদ উঠছে। হ্যাঁ, আমরা পৌঁছানো অবধি বাবা এরকম ওয়েদার থাক, তারপর যত ইচ্ছে বৃষ্টি হোক, আবার কমে যা, বাড়ি আসা অবধি। এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, না হলে কাজটাই হবে না, এত খাটাখাটনি করে যাওয়া। এখন ক্রস করছি গোলপাড়। এবার এটা কি ব্রিজ? গড়িয়াহাট যেটা বললাম, আমি তো জানি না। বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমার প্রেডিকশনটা কাজে লাগলো না, ভেবেছিলাম বৃষ্টি হবে না, বৃষ্টি পড়ছে, কিন্তু তাও অতটা জোরে পড়ছে না, চলে যাবে। যদি পরে একটা শেডের তলায় দাঁড়িয়ে পড়বো।
এবার ধরবো হচ্ছে মা ফ্লাইওভার, বাট সিগন্যালে আটকে গেলাম। এগুলো সব ভাষা মেঘের বৃষ্টি। আকাশের অবস্থা আরো খারাপ হতে চলেছে। আমার তো ভয় লাগছে আমার ফোনটায় না জল ঢুকে যায় এই করতে করতে। হ্যাঁ, আমার ফোনটা না ভিজে যায়। দেখো মা ফ্লাইওভার কি হবে না হবে না করছে। মা ফ্লাইওভারের জ্যাম দেখেছো, মেঘ দেখেছো? দেখো আমার বর তো বলছে হবে না হবে না, কিন্তু হয়তো যাচ্ছে ওইরকম। মানে আমার মনে হচ্ছে একটু দূরে গিয়ে হয়তো বৃষ্টিটা পাবো না। আকাশটা পরিষ্কারই আছে, এখানে মেঘটা বেশি জমেছে বলে বৃষ্টিটা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এই টাইমে, আমরা যেই টাইমে দীঘা গেছিলাম না, আমার বর্ষাকালে দীঘার সমুদ্র দেখার ভীষণ মানে একটা ইচ্ছে ছিল আর কি। যে বর্ষাকালে দীঘার সমুদ্রর ঢেউ কেমন হয়, মানে সমুদ্রের রূপ কেমন হয় সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। আমরা ভুলবশত ওই গরমের মধ্যে বেকার হোটেল নিয়ে এত ঝামেলা, হোটেলের এত দাম, এখন তো একটুখানি শুনেছি নাকি কমেছে, একটু রিজনেবল হয়েছে। তো এই সময়টা গেলে ভালো হতো, এই বৃষ্টির সময়টা গেলে ভালো হতো। কিন্তু একটাই অসুবিধা হয়ে যেত যে বাচ্চা নিয়ে বাইক, যেটা তখন যেতে পেরেছিলাম যে বাইকে করে, এই সময়টা হয়তো বাইকে করে যাওয়াটা বাচ্চা নিয়ে রিস্ক হয়ে যেত। ট্রেনে করেই যেতাম, তাও যেতাম। এবার নেক্সট ইয়ার যদি যাই, আমরা প্রত্যেক বছরই মোটামুটি যাই দীঘা, যদি নেক্সট ইয়ার যাই তাহলে যাবো মানে ডেফিনেটলি বর্ষাকালে। আমার বর্ষাকালে যাওয়ার ভীষণ মানে একটা ছোটোবেলা থেকে কোনোদিনও পূরণ হলো না, এইবারে পূরণ করতেই হবে। বিধাননগরের কাছাকাছি, আর হার্ডলি 10-15 মিনিট। দেখো এখানে কোনো বৃষ্টি নেই, থ্যাংক গড, বেঁচে গেছি। আমার যা নেসেসারি জিনিসপত্র আমি ক্যারি করছি সেগুলো যদিও বা ভেজার চান্স নেই, কারণ হচ্ছে আমার রূপসারটা রেনকোট কাপড়ে। তো এখানে বৃষ্টি নেই, যা ছিল বললাম তো, আর একটু দূরে গিয়ে বৃষ্টি হবে না, কারণ মেঘটা দেখতে পাচ্ছি দূর থেকে ক্লিয়ার। মাঝে মাঝে প্রেডিকশনটা কাজে লেগে যায়, ঠিকঠাক হয়ে যায় আর কি। একটা জিনিস ভালো লাগে, দেখো এখানে ফুল গাছগুলো খুব সুন্দর, এই চলে গেল, এই ফুল গাছগুলো বেশ ভালো লাগে। এই রাস্তার ধারে সারি সারি ফুল গাছ, আর এটা হচ্ছে এই সল্টলেক স্টেডিয়াম। ক্রস করছি, এই এই ক্রস করে এবার আমি যতবার আসি সে কাজে, এখন নয় বরের সাথে আসছি ঠিক আছে, এবার যখন র্যাপিডোতেও আসি তখন একা একা গুনতে থাকি যে কোন নম্বরে গিয়ে কত নম্বর পর আমার মানে ডান দিকে টার্ন নিয়ে আমার পার্কটা। এই আইল্যান্ডগুলোই আমার খুব কনফিউজিং লাগে। কিছুতে অনেকবার আসার পর, প্রায় 1 বছর মতন আসার পর আমার গিয়ে অভ্যস্ত হয়েছে।
আসতে হয়, বিনা কাজেও আসতে হয়। কিন্তু কি আর করবো, বিনা কারণে তো কেউ এত দূরে আসে না। তো যাই হোক, এটা সেকেন্ড ওয়ান, এটা ফোর্থ। বাবা, তিনটে কখন ক্রস করে গেলাম। ও এটা থার্ড। দেখো, দিস ইজ দ্য ফাইনাল আইল্যান্ড। এখানে লেখা আছে ডোন্ট ইউজ মোবাইল ফোন ওয়াইল ড্রাইভ। বাবা রেখে দিই। এই চলে এসেছি একদম কাছাকাছি। মাঝখানে তো এটা আমার সেকেন্ড হোম হয়ে গেছে। পরে ভাবতাম যে কেন আবার বাড়ি যাওয়ার কি দরকার, এখানেই একটা ছোটোখাটো তাবু নিয়ে তো থেকে গেলেই হয়। অনেকদিন বাদে আবার এলাম। এই কাকার চায়ের দোকান, ফেমাস ভাইরাল কাকার চায়ের দোকান এগুলো। কবুতর, নামলাম ফাইনালি। এবার ব্যাগটা তুমি ধরো। এবার কাকার চায়ের দোকানে এবার চা না খেয়ে ঢুকলে আবার কাকা রাগ করবে। ভাইরাল কাকা, চাটা ভালো করে, নো ডাউট। সব কিছুই করে। ম্যাগি কি খুঁজছো? ইট খুঁজছে। কি কি করবে ইট দিয়ে? গাড়িটা বসে যাবে তাই। ও আচ্ছা, মাটির মধ্যে গাড়ি স্ট্যান্ড বসে যাবে বলে ইট খুঁজছে। বুদ্ধি আছে, ইঞ্জিনিয়ারিং ছেলে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে। তো কাকার এখানে আমি কিছু খেয়ে আসিনি। কি খাবো? ম্যাগি খাবো? হ্যাঁ, খেতে হবে। পেটে না দিলে পিঠে সইতে পারবো না, খেতে হবে। আগে তো চাটা খাই। হ্যাঁ বাবা, ডাক আরম্ভ হয়ে গেছে। বাচ্চা ডাকছে, মাসি ডাকছে, অনেকে ডাকছে। অনেকে ডাকছে। দেখো গাইস, দেখো এই ফুলগুলো, এগুলোই তো আমার ভালো লাগে রে। কার না ভালো লাগে? এবার বলবে কার না ভালো লাগে। ফুলটা ফুটেছে দেখো, একটু জুম করে দেখাই। আই লাভ ফ্লাওয়ার্স, আই লাভ গার্ডেনিং ফ্লাওয়ার্স, কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম সময়ের অভাব। এই পরিচর্যা করতে গেলে যে কোনো জিনিস সময় লাগে, কিন্তু আমার এত সময়ের অভাব, আমি ইচ্ছা থাকলেও আমার উপায় হয় না। ঠিক আছে, চলো হাঁটতে হাঁটতে যাই, চা পানি খাই। আমার কাজের ছেলেটাকে, আমার ক্যামেরাম্যানকে একটা ফোন করি, সে কতদূর এলো কি এলো না। হ্যাঁ আসবো তো বটেই, আসার জন্যই তো আসা। হেলমেটটা খুব ইরিটেটিং জিনিস একটা। খুব ভালো ম্যাগি বানায়, হেভি বানায়, জমিয়ে বানায়। পেঁয়াজ, লঙ্কা অত ঝাল খাই না বলে লঙ্কা কম দিতে বলেছি। ডিমটাও দিতে বারণ করেছি। খুব গরম, ঘামছি, এত গরম লাগছে। আর এই ত্রিপলে, এই যে ত্রিপলটা আছে না, এটা ধরে আরো বেশি গরম লাগে। তাকে বলেছি কিন্তু কি করবে, ওরা তো নিরুপায়। বৃষ্টি এলে পদ্ম পাতায় পানা পুকুর ভরে গেছে, দেখুন, দেখছো? সবাই এখানে অকাজেও আসে না, কেউ কেউ কাজেও আসে। এখানে যেমন একটা অফিস মিটিং হচ্ছে, এখানে
অনেকগুলো ইয়ে মিলে মনে হয় কোনো বোর্ড মিটিং হবে হয়তো। এটা আমাদের সেন্ট্রাল পার্কে বিখ্যাত টয়লেট, গেট নাম্বার 2 এর, যেখানে কোনো পাখা নেই। সবাই এখানে চেঞ্জ করতে এসে গরমে ঘেমে ঘেমে স্নান হয়ে যায়। হাওয়ার তো ভালোই দিচ্ছে, বৃষ্টিটা না হলেই হলো। আমার হেল্পার, আমার হাজবেন্ড, আমার এডিটর, আমার হেল্পার, আমার সব কিছু। ও ফুল গাছটা কি সুন্দর। তো চলো কোথাও একটু বসা যাক, অনেকক্ষণ দাঁড়িয়ে হাইটটা পা ব্যথা হইয়া গেল। এবার একটু বসুম কোথাও একটা। ফুলের ঝাড়ে একটা রিলস করে নেবো ভাবছি, কিন্তু এখন রোদ উঠেছে, সূর্যি মামা মাথার উপর উঠেছে। হিরোর বুঝি লাগছে গরম? হিরো তোমার কি গরমি লাগতেছে? গরম লাগবে না, ঠান্ডা লাগবে। তাও ঠিক। একটু রাজেশ খান্নার মতন ফুল গাছে দাঁড়িয়ে পড়ো, দেখি কেমন লাগে। ফুলের গন্ধ নিয়ে, ও রাজেশ খান্না, ওই দেখো। তুমি গান করতে যদিও বা একটু করলামই বা। ঠিক আছে চলো আমরা একটু বসি। বসার জায়গা এখনো খুঁজে পাচ্ছি না, তাহলে দুজনে প্রেমই করি। আচ্ছা বলো দেখি এটা কোন গাছ? গাছ তো গাছ আমি চিনি না, রাস্তা আমি চিনি না, গাছ আমি চিনি না গাইস। এই বর্ষাকাল বলে এখন সব চাষবাস, এখানে সব নার্সারি করেছে, নার্সারি। তো দেখো গাইস, এটা হচ্ছে ভেতরের গ্রিনারি। রোদটা ভালোই দিয়েছে বস, রোদটা ভালোই দিয়েছে। এখানে সবাই কত রিলস ফিলস বানায়, কত ভিডিও করে, আর আমরা হেঁটেই যাচ্ছি ঘেমে নে স্নান। ফুলের গাছগুলোই তো ফোকাসগুলো সব কেড়ে নিচ্ছে। এই সাদা সাদা, এই আমরা যখন মানে যে টাইমে আসি না, এই বর্ষাকাল, এই কাল, এই দূর বর্ষাকাল বাদ দিয়ে আমি সব কালেই এসছি, এত ফুলের ঝাঁক ফাঁক পাইনি। এইবারে দেখছি এত সুন্দর সিনিক বিউটিটা। কপতিরা বেরিয়ে পড়েছে। যদিও বা দেখি একটা ফুল, এক ফুল তো বানতা হ্যায় কান কে পিছে। আমি তো মমতাদির মতন, বাবা এবার এসব বলবো না, মমতাদির মতন হিন্দি বলতেছি, মাগো। দিস ইজ দ্য ফ্লাওয়ার। এই ফুল গাছগুলোই ঝরে ঝরে পড়ছে, কি ভালো লাগছে। বর্ষাকালে আমরা কোনোদিনও তো ওরকম করে আসিনি।
সত্যি আমরা কোনো ফরেনে এসেছি, ব্যাপক লাগছে এই জায়গাটা, ব্যাপক। এটা কয়েকটা ফটো তুলে তো এই ফেসবুকে দেখুন, দারুণ লাগছে। ঠিক এই ফুল ফুল দিয়ে একটা ফটো তুলে, নিমা রোজ নিমা রোজ 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 নিমা রোজ। এটা হচ্ছে এখানকার বোটানি ল্যাব, ঠিক আছে? যারা এখানে বোটানি নিয়ে পড়ে, এটা হচ্ছে তাদের জায়গা। এখানে কত রকম মানে এখানে ওদের পড়ার জন্য বাটারফ্লাইজ অফ ওয়েস্ট বেঙ্গল, এটা দেখো। এগুলো আমরা যখন আগের বারে যখন এসেছিলাম, সব ছাত্রছাত্রীরা বাটারফ্লাই ধরেছিল, একটা জারের মধ্যে রেখেছিল, ঠিক আছে? কিভাবে তাদের মানে মরফোজিজম হচ্ছে এগুলো সব দেখিয়েছিল। হ্যাঁ, এই যে একজন সব ছেড়ে ফেলেছে, সুলেমান খান হয়ে গেছে, সুলেমান খান ছেড়ে ফেলেছে একজন। কি করবো, গরমও তো লাগছে। এবার হেলমেটগুলো আমিও রাখি ভাই। ও হাত দুটো ব্যথা হয়ে গেছে। বাবা রে, জল আছে, জল। मैं तो अभी पानी पानी हो गई। এই বসলাম, বসার জায়গাটা পেয়ে গেছি, এখানে বসেছি। উফ, জল খাবো, জল। হাত ফাত চুলকাচ্ছে। কিসে লাগলো কে জানো, হাত চুলকাচ্ছে তো। মশা। এখানে এই একটা প্রবলেম বলতে খুবই প্রবলেম। এখানে মানে বর্ষাকাল তো, কোথায় কি পোকা মাকড়, এখানে খুব পোকা মাকড়, আমার ঘেন্নাও লাগে।